আজকের এই ব্লগে আমরা ঘুরে দেব কলকাতার প্রাণকেন্দ্র হাওড়া। হাওড়া মানেই শুধু একটা স্টেশন নয়, হাওড়া মানেই ইতিহাস, ভিড়, আবেগ আর হাজার মানুষের গল্প। তো চলুন একদম শুরু থেকে হাওড়াকে অনুভব করি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি ধর্মতলা মার্কেটে। দেখো আমার সাথে আছে চণ্ডীদা। এবার আমরা হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো আমরা এখন হাওড়া যাব, বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন। কিন্তু একটাও বাস নেই রাস্তায়, রাস্তা পুরো ফাঁকা। রাস্তা পুরো ফাঁকা। সকালে মরশুমে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লাগছে, খুব ঠান্ডা। আর শহীদ মিনার, আমাদের কলকাতার শহীদ মিনার। তো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু বাস পাচ্ছি না। এখন দেখছি কতক্ষণ পর আসে। তো দেখতেই পাচ্ছ কতটা রাস্তাটা ফাঁকা। এত ফাঁকা কিন্তু অন্য দিন থাকে না। এখন 9:30 বাজে। তো 9:30 বাজছে, তো এখন এতটা ফাঁকা আমি কোনো দিন দেখিনি। একটা বাস আসছে। ও, এটা আবার হাওড়ার বাস না। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখি বাস পাই কিনা। তো আমরা মেন রোডে এসেছি। এখানে কিন্তু অনেকজনেই এখানে ওয়েট করছে বাসের জন্য, বাট বাস কোনো দেখতে পাচ্ছি না কোনো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অটো, বাস, ট্যাক্সি আর মানুষের ভিড়। হাওড়া স্টেশন ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে বাস দিয়ে যাতায়াত করে, কেউ কাজের খোঁজে, কেউ বাড়ি ফেরার তাড়ায়। তো সামনেই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। এই ব্রিজ শুধু একটা রাস্তা নয়, এটা কলকাতার আবেগ। গঙ্গার উপর দিয়ে দাঁড়িয়ে যখন নিচের জল, উপরের আকাশ আর চারিদিকে মানুষের চলাচল দেখি, তখন সত্যি মনে হয় এই শহর কখনো ঘুমায় না। দিনে একরকম, রাতে আবার একরকম। হাওড়া ব্রিজের সৌন্দর্য সব সময় আলাদা। এখন 10টা পেরিয়ে গেছে, তাই লাইটগুলো অফ হয়ে গেছে। না হলে দেখাতে পারতাম লাইটগুলো কত সুন্দর লাগে। আমি এখন হাওড়া স্টেশনের সামনে চলে এসেছি। এই দেখো, হাওড়ার রাস্তা মানেই লোকাল লাইফ। ছোট ছোট দোকান, চা স্টল, ঝালমুড়ি, ফুচকা, কচুরি। এই জায়গার খাবারের গন্ধটাই আলাদা। কম দামে কিন্তু অসাধারণ স্বাদ। আমি আমার রোড যাচ্ছি। তো আমরা ভেতরে প্রবেশ করছি। এই 6 নাম্বার গেট এটা। দেখো, এটা সবজি মার্কেট। এখানে তুমি সকালে এসো বা রাতে এসো, সবসময়তেই সবজি পেয়ে যাবে। তো আমরা এখন স্টেশনের ভেতরে আছি। এখন আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশনের ভেতরে। এই যে দেখছেন, প্ল্যাটফর্মের পর প্ল্যাটফর্ম, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, ঘোষণার আওয়াজ, সব মিলিয়ে একদম আলাদা অনুভূতি। আমরা এখন সেকেন্ড বিল্ডিংয়ের কাছে যাচ্ছি, 20 নম্বর প্ল্যাটফর্ম। আমার সাথে আছে এখনও চণ্ডীদা। তো আমরা প্ল্যাটফর্মের মধ্যে চলে এসেছি। আমাদের ট্রেনটা আজকে 20 নম্বরে দেওয়ার কথা, বাট দিয়ে দিয়েছে 17 নম্বরে। কি ট্রেন আসছে এত দূর? তোমরা জাস্ট ভিড়টা দেখো, আমি বুঝতে পারছি না যে এটা কোন ট্রেন আসছে এখন। তো আমাদের ট্রেন 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা এখন 17 নম্বর প্ল্যাটফর্মে যাব। চণ্ডীদাকে বারণ করলাম এই দিকে লাইন ক্রস করে যেতে, বাট ট্রেন ঢুকে গেছে, তো কি করা যায় আর। আমার কাছে হাওড়া মানে শুধু একটা ভ্রমণের জায়গা নয়, এই জায়গায় আছে হাজার মানুষের স্বপ্ন, সংগ্রাম আর পরিশ্রম। আপনি যদি কলকাতায় আসেন, হাওড়াকে না দেখলে আপনার ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে। তো
তো আজকের ব্লগে আমরা হাওড়া স্টেশন, ব্রিজ, লোকাল লাইফ সব কিছুই দেখলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন হাওড়ার কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।